সঞ্চিতা আমাদের স্কুলের টিচার সুভদ্রাকে পড়িয়ে দিচ্ছেন। মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি, যে মায়ের কোল থেকে বাচ্চাটি আমার কাছে আসছে, আমি তো মা হতে পারবো না, কিন্তু কিছু তো চেষ্টা করি মা হওয়ার। সেই চেষ্টা থেকেই ওদের বুকে আগ্রহ করে রেখেছি। ভেঙে দেওয়াটা খুব সহজ, খুব কঠিন গড়ে রাখা এবং সেই গড়ে রাখাটাকে কন্টিনিউ করা, এটার মতো কষ্ট আর কিছু নেই। আমাদের বসে আছে কার উপরে? কচ্ছপের উপর। জানো তো এই গল্পটা? হ্যাঁ, আরে টর্টয়েজ অফ কি করেছিল? বলে লোয়ার নার্সারি এ সেকশনে পড়ে। ও খুবই ভালো মেয়ে। ও পার্থদার হাতে তুলে দিচ্ছে ছোট্ট পুষ্পস্তবক। অর্থবোধ রায় উনি অনেক অল্প বয়স থেকে আঁকার জগতের লোক এবং তার আঁকা আমেরিকার মতো কিছু যায়, নানান জায়গায় ওনার এক্সিবিশন হয় এবং বিরাসাত আর্ট ফাউন্ডেশনের মুখ্য কর্ণধার তিনিও আমাদের সামনে এসেছেন। আমরা খুবই আনন্দিত। এবার মানভি লোয়ার নার্সারি বি সেকশন and কায়রাম আগরওয়াল দুজনে যাকে দেওয়া হচ্ছে মানভি একজন কবি, উপাসনা সরকার এবং খুব জেদি এবং রাগী মহিলা। সমস্ত কাজে তার প্রতিবাদ আমরা দেখতে পাই, আমরা খুবই আনন্দিত। লোয়ার নার্সারি কায়রাম আগরওয়াল আপনাকে পড়িয়ে দেবে ছোট্ট স্মারক চিহ্ন সানিপথ স্কুলের তরফ থেকে। আমি তো ভাবছি তোমাকে নিয়ে কোলে করে দৌড়ে বসে কায়রাম কানা দিজে ধন্যবাদ অনুষ্ঠানকে। আমাদের স্কুলের টিচার সোমা দিলেন একটা ছোট্ট উপহার। ওনার তো মানবি হয়ে গেছে। আর দাদাকে দেখি মন ভালো হয়ে গেল একদম। আমাদের এই স্কুলের প্রেসিডেন্ট দেবব্রত ঘোষ তিনিও উপস্থিত হয়েছেন। এবার আমরা দ্বীপ জ্বালিয়ে বিখ্যাত আন্তর্জাতিক সম্পূর্ণ কবি, সারা পৃথিবীতে এই কবিতার জন্য জীবন পাত করছেন। আপনার হাততালি করতালি দিয়ে আলো জ্বালিয়ে তিনি উদ্বোধন করছেন। ভাঙাটা খুব সহজ, আজকের দিনে দাঁড়িয়ে ভেঙে দেওয়াটা খুব সহজ, খুব কঠিন গড়ে রাখা এবং সেই গড়ে রাখাটাকে কন্টিনিউ করা, এটার মতো কষ্ট আর কিছু নেই। আমাদের বাচ্চারা ভুল করবে, আমার নিজের মেয়ে ক্লাস 7-এ পড়ে, আমরা তাদের আবার বোঝাই এটা করিস না বাবা, এটা করিস না, এটা কর। আজকে বিপ্লব দা যে সমস্তটা ভুলে নতুন করে জীবনে ওই আলো জ্বালাবার উদ্দেশ্যে বা আলোটাকে জ্বালিয়ে রাখতে হবে, এই মানসিকতাকে নিয়ে আজকে আমাদের ডাকতে পেরেছেন, আমরা তাদের কৃতজ্ঞ। দ্বিতীয় কথা, বাচ্চারা বাচ্চাদের মতো বড় হোক। আমি মনে করি না এখনো পৃথিবীটা অতীব খারাপ, অনেক খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এটাকে আবার আমরা যেন ঠিক করতে পারি। এই ফুটফুটে বাচ্চাগুলোর দিকে তাকিয়ে যাদের দেখে আমি অনেকটা বুকে বল ভরসা নিয়ে আজকে বাড়ি যাব। আপনাদের দেখে, আপনারা যে এই ছোটদের হাত ধরে আজকে সকালটা এখানে এসেছেন। বাকি সুভদ্রা আছেন, অনেক বছর ধরে লিখেছেন, লিখছেন, লিখবেন, এবং সুভদ্রা কিন্তু অসামান্যভাবে প্রেমের কবিতা লেখেন। এবং সব থেকে বড় কথা, কবি হওয়ার আগেও আমি কিন্তু মাস্টারমশাই বলেও তাকে চিনি। এবং আমাদের পাঠ্যপ্রতিমটাও যেটা বললেন যে ছবি আঁকা এবং আস্তে আস্তে পাঠকদের মধ্যে থেকে সেই বইয়ের প্রতি ভালোবাসা, তো ভালো কাজ তো করছেন এরা, সেই জায়গাটাকে আমাদেরকে চিনতে হবে। সেই জায়গাগুলোকে কোনো মানুষকে শুধু নিন্দে করে তার খারাপ বার করে কিন্তু জীবন চলে না, তার ভালোগুলো কি আছে সেগুলো দেখতে হয়। সেটাই দেখবো, বাচ্চাদেরও তাই শেখাবো। আপনিও অনেক বিপ্লবটা আমাদের থেকে শুভকামনা নেবেন, ভালো থাকবেন। আপনারা
বাঁচিয়ে রাখবেন। এই ধরনের মানুষরা বেঁচে থাকলে ভাববো পজিটিভ কিছু হবে। এতটা ভেঙে যাওয়ার পরেও যারা আবার সেই ক্ষতস্থানগুলো সেলাই করে ফুটি ফাটাগুলোকে বন্ধ করে জীবনে উৎসাহ দিয়ে এগিয়ে চলে। অনেক ভালোবাসা রইল। আমি ছোট হয়েও আগে মাইক্রোফোন ধরলাম কারণ স্কুলে চলে যাবো, তাই আশা করি আপনারা ক্ষমা করবেন। আমার ভুল বুঝবেন না, ঠিক আছে? সকলে ভালো থাকুন। পুজো আশা করি খুব ভালো লাগবে। ঘোষণাকে নতুন করে কিছু বলার নেই। ও ওদের দিনই নানা কাজের মধ্যে তার লড়াই আমরা দেখি। অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে এসেছি, সবার কষ্ট করে অনেক দূর যাবে। তাকে অনেক ভালোবাসা। এবার আমি পার্থপ্রতিম রায়কে সবার জন্য অনুরোধ করছি। একটা বাড়ি থেকে আমি বাড়ি থেকে এসে আর একটা বাড়িতে, স্কুল মানে যে ভয়ের জায়গা নয়, স্কুল মানে যার একটা বাড়ি, এটা তো একটা বাড়ি। এই বাড়িতে স্কুলটা হচ্ছে, এটা আমার খুব ভালো লেগেছে যে এই বাড়ির মধ্যে এখন অনেক জায়গাতেই এটা হচ্ছে, বাড়িতে বাড়িতে স্কুল, এটা বেশ একটা ভালো লাগে। মানে আমার মনে হয় এটা একটা ভালো স্লোগান হতে পারে যে বাড়িতে বাড়িতে স্কুল। আমরা প্রত্যেকেই বাড়িটাই আসলে একটা স্কুল, যে বাড়িটা থেকে ও আসছে ও আসছে ও আসছে, প্রত্যেকটা বাড়ির স্কুল। এবং বাড়ি এবং একজন বাচ্চার সবচেয়ে বড় পৃথিবীতে আসার পর সবচেয়ে বড় শিক্ষক হলেন মা। তার থেকে বড় শিক্ষক আর কেউ। একজন মা তার ছেলেকে যেভাবে তৈরি করে, বাবাগুলো কিন্তু ফাঁকিবাজ, বাবারা অতটা পারেন না, বেশি ফাঁকি দেয়, সেটা আমি নিজে বাবা হিসেবে জানি। সুতরাং অন্যান্য বাবাদেরকেও আমি বুঝতে পারছি ফাঁকিটা তারাই দিয়ে থাকে, মায়েরা অতটা বুঝতে পারে। এবার আমি একটা ওদের জন্য একটা স্কুলের গল্প বলি, সেটা অনেক দূরে, সেটা এবং অনেক বছর আগে ব্রুকলিন শহরে, ব্রুকলিন হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটা বড় অংশ, তার নাম ব্রুকলিন। সেখানে আমাকে এইরকম বিপ্লবের মতো কয়েকজন এসে আমাকে স্কুলে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে আমাকে কবিতা পড়তে হয়েছিল। সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে স্কুলে গিয়ে আমি দেখলাম যে এদের মতো কেউ নেই, সব বাচ্চাদের এই যে সব বসে আছে ওগুলো সব ছোট ছোট কুচকে ছোট ছোট মিষ্টি গুন্ডাগুলো, সেগুলো একটাও নেই। আমি একটু অবাক হয়ে গেলাম। তার বদলে দেখি যে আমার সামনে এসে একটা একটা মাংকি দাঁড়িয়ে পড়ে, একটা র্যাবিট দাঁড়িয়ে পড়লো, একটা এলিফ্যান্ট দাঁড়িয়ে পড়লো, একটা টাইগার দাঁড়িয়ে পড়লো। এই রে কেলেঙ্কারি, এই আবার কোন স্কুলে এলাম? এখানে তো এটা তো একদম চিড়িয়াখানা হয়ে গেছে, জু। আমি কি করি এবার? আমি তো রীতিমতো ভয় পেয়ে যাচ্ছি। এবং একটা ভেগে এসে বাঘ আমার সামনে এসে বললো হালুম। তারপর একটা সিরাপ এসে এরকম করে গলা তুলে আমার উপরে দাঁড়িয়ে পড়লো। এই দেখে তো বেশ একটা তোলপাড় লাগছে আমার নিজের মধ্যে, খুব তোলপাড় হচ্ছে। তারপরে তাদের সবে বুঝতেই পারে, মায়েরা তো বুঝতে পেরে গেছে, বাবারা বুঝতে পেরে গেছে কি ব্যাপার। এইবার এইগুলো সব এই যে সব আঁকা রয়েছে, লেটস গোয়িং জাঙ্গল, বুঝতে পারছো? জাঙ্গল স্কুলটাকে ওরা করে ফেলেছে পুরো একটা জঙ্গল, চারপাশে গাছপালা দিয়ে তারা এই যে মাংসটা লাফানোর জন্য অপেক্ষা করছে। ঠিক ওই রকম আমার মনে পড়ছে, ওর পাশে রয়েছে এই যে র্যাবিট, র্যাবিট অন দ্য হিল সাইড বিগার দ্যান ইউ। সেই র্যাবিট ওই যে চুপ করে বসে আছে, কিন্তু এক করে কিন্তু লাভ দেবে বোঝা যাচ্ছে। এবং বসে আছে কার উপরে? কচ্ছপের উপর। জানো তো এই গল্পটা? হ্যাঁ, কি করেছিল? tortoise rabbit का story। কি সুন্দর পাখি আছে। তো এই এদেরকে নিয়ে আছে সব, ওরা মুখোশগুলো সব খুললো, খুলে তারপর ওরা খুব শান্ত হয়ে সবাই সামনে এসে বসলো। মনটা ভালো হয়ে গেছিল। আবার আজকেও দেখছি এই চারপাশে ছবি, আর এরা সব বসে আছে। এর থেকে ভালো আর কিছু হতে পারে। আমার তো মনে হয় এইরকম ছোট 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 স্কুলে যারা খুব দুষ্টু, এইসব লোকগুলো খুব পাজি, তাদেরকে রোজ সকালে এই ছোট ছোট স্কুলে 1 ঘন্টা বসিয়ে রাখলে তারা আবার ভালো, তারা আর পাজি থাকে। আমার এটা ভালো। তখন হবে তোমরা হচ্ছে তাদের মাস্টার, তোমরা হচ্ছে ওদের মাস্টারমশাই। আর পাজি লোকগুলোকে ভালো করার একমাত্র পথ হচ্ছে
তোমাদের কাছে নিয়ে এসে তাদেরকে বসিয়ে দিতে হবে, সকালে 1 ঘন্টা 2 ঘন্টা তোমাদের কাছে ট্রেনিং দেবে, তাহলেই দেখবে যে বাইরের স্কুলটাও অনেক ভালো হয়ে গেছে। ভেতরের স্কুলটা তো ভালোই, বাইরের স্কুলটাও আরো ভালো হয়ে গেছে। সুতরাং আজকে আমার সত্যি ভালো লাগছে যে এত সুন্দর একটা স্কুলে আমি আসতে পারলাম। বিপ্লব বাবুকে আরও একবার ধন্যবাদ, পরিচালন সমিতিকে আমার ধন্যবাদ, আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং ব্যর্থতা একটা মানুষকে যেরকম স্ট্রং করে তোলে, স্ট্রঙ্গার করে তোলে, ঠিক সেই রকমভাবে আমি মনে করি যে এক সময় মনের সেই জোরটা আনতে হবে। মনের সেই জোরটাই হচ্ছে আসল, দ্যাট আই ক্যান মেক ইট হ্যাপেন। এই জোরটা যার মধ্যে আছে সে আসলে বিশ্বজয় করবে। এর মধ্যে কে যে বিশ্বজয় করবে আমরা জানি না, কিন্তু একজন না একজন, 2জন 3জন কেউ ঠিক করবে। এই বিশ্বাস আমার আছে, এই বিশ্বাস নিয়ে আমার ছোট্ট কথা বলছি। নমস্কার। আমি না উঠতে গিয়েও বসে পড়েছিলাম, কারণ সুভদ্রা যখনই বলেন মানে সেটা একটা অন্য লেভেলের বলার। আজকে সব থেকে আমি তো অনেকদিন ধরে সুভদ্রার বক্তব্য বিভিন্ন জায়গায় শুনি, আমরা সেই কেজো কবিতার জায়গাতে গিয়েও অনেক কবিতা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারি, উসখুস করি, কিন্তু আজকে যে সুভদ্রার মনটা সত্যিই ভালো, সেটা এক তো গল্প বলাটা, দ্বিতীয় কথা গল্প বলার যে কায়দাটা আজকে নতুনভাবে চেনা, মানে প্রত্যেকেরই ভেতরে অনেক রকমের জিনিসগুলো চলছে তো এখন, কিন্তু আপনারা এবং আপনাদের এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো যে আমাদের মতো বয়স্ক মানুষদেরও একটা অন্য ভালো লাগায় ভরিয়ে দেয়, তাতে কোনো সন্দেহ নেই। আজকে সবাই একটা অন্যরকম মন নিয়ে আমরা যে যার জায়গায় আবার ফিরব। বিপ্লবদাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। আচ্ছা, সুভদ্রা একটা কবিতা বলবেন, না হলে কিন্তু আপনারা ছাড়বেন না। পাল্টে দেওয়া ভালো রাখে, সেটা হাসিটা চওড়া হওয়া দেখলেই বোঝা যায়। আসি, সবাই ভালো থাকবেন, এরকমই থাকবেন। হ্যাঁ, তুমিও সাবধানে যেও। এই বইটির প্রকাশক পাশে বসে আছে। থ্যাংক ইউ। খুব কাছের মানুষ, আমার বিপ্লবদার বন্ধু, এবং এত ভালো আঁকে, এত বড় একটা পাবলিশিং হাউস আছে, সব মিলিয়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর উপাসনাদি তো চলে গেলে, তাও আমি বলবো ওনার উপস্থিতি আমাকে সত্যি আপ্লুত করেছে। আর দেবব্রত ঘোষ সম্বন্ধে তো বলার কিছু নেই, উনি সম্পর্কে আমার ভাসুর হন, কিন্তু ওনার যে এত বাগ্মিতা, এত পড়াশোনা জানেন এবং এত যে বোদ্ধা মানুষ আমি জীবনে খুব কম দেখেছি, জীবনে ফার্স্ট ছাড়া সেকেন্ড হননি। যাই হোক, সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে শুধু 2টো কথা আমি বলব। আমি যখন এই স্কুলটা শুরু করেছিলাম 2004 সালে, তখন একটি বাচ্চা নিয়ে শুরু করেছিলাম। তখন সবাই আশেপাশের লোকজন হাসতেন, আমাকে বলতেন, ম্যাডাম একটি বাচ্চা নিয়ে স্কুল করেছেন, এটা চলবে না, মানে এত গলির মধ্যে ইংলিশ মিডিয়াম চলবে না, আপনি এটা বাংলা মিডিয়াম করুন, এখানকার লোকজনরা বাংলাটা বেশি সহজ, মানে স্বচ্ছন্দ। আমি শুনিনি। একটি বাচ্চা নিয়ে 1 বছর চালিয়েছি। একটাই মনে ইচ্ছে ছিল, ওকে যদি ভালো কোনো একটা স্কুলে ভর্তি করাতে পারি, ওকে দেখে আরো 2জন আসবে। তার পরের বছর কিন্তু 50 জন বাচ্চা ভর্তি হয়। 350 কাছাকাছি বাচ্চা আমার, আমি কোনো অ্যাড করি না, কিছু করি না, শুধু একটাই জিনিস মনে প্রাণে বিশ্বাস করুন, যে মায়ের এই বাচ্চারা কিছু এই পাড়ার না, দূর থেকে আসে, নিউটাউন থেকে আসে, সল্টলেক থেকে আসে, বাবুইয়ান থেকে আসে। শুধু মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি, যে মায়ের কোল থেকে বাচ্চাটি আমার কাছে আসছে, আমি তো মা হতে পারবো না, কিন্তু কিছু তো চেষ্টা করি মা হওয়ার, সেই চেষ্টা থেকেই ওদের বুকে আগ্রহ করে রেখেছি। আজকে আমি সবসময় ভাবি যে ওদের পড়াশোনার চাপটা একটু বেশি, তার কারণ আমার উপর প্রেশার থাকে ওদের ভালো স্কুলে ভর্তি করানো, কারণ স্কুলগুলো সমস্ত 1000টা ফর্ম দিলে মাত্র নেবে 30 জন 40 জন, এবং তারা এমন এমন জিনিস লিখতে দেন যে ওইটুকু বাচ্চাটিকে না শেখালে কম্পিটিশনে দাঁড়াতে পারবে না। তার জন্য ওটা আমার ক্ষেত্রে
খুব কষ্টদায়ক হয়ে পড়ে যে বাচ্চাটির উপর প্রেশার দিই। তাই জন্যই মনে মনে ভেবেছিলাম যে সানি পালস কিডস ক্লাব যদি কোনোদিন সম্ভব হয় করবো। তারপর আরম্ভও করেছিলাম, খুব ভালো চলছিল, কিন্তু আমার মেয়ের অসুস্থতা আর সে যখন চলে গেল সব কিছু বন্ধ করে দিতে বাধ্য হলাম। আবার আরম্ভ করার চেষ্টা করছি এবং আমি মনে করি যে এখান থেকে অনেক বাচ্চা বাইরে বেরিয়ে যখন চলে যান তারা আমার কাছে বলেন যে ম্যাম যা শিখেছি সব ভুলে গেছে ম্যাম। তার কারণ হচ্ছে স্কুলে তো ওরমভাবে শেখাচ্ছে না ম্যাম, ইংলিশটা ভীষণ উইক হয়ে পড়ছে। তখন আমার মনের মধ্যে ইচ্ছে হচ্ছে যে অন্তত গ্রামারটা যদি একটু ভালো করে শেখাতে পারি, কীভাবে ওদের বেসটাকে ভালো করা যায় এটা যদি একটু চিন্তা কর। স্কুলে যে সীমিত সময় তাতে সব করে উঠতে পারি না, তার জন্য এই চিন্তাভাবনা থেকে ইংরেজি শিক্ষা, তার সাথে মিউজিক আর আঁকাটা ভীষণ দরকার। কারণ আপনি যখন হায়ার স্টাডিজ করবেন বাচ্চাদের সব কিছু ক্ষেত্রে আঁকাটা দরকার পড়বে। এবং শুধুমাত্র সানিয়ান্সরা নয়, বাইরের ছেলে মেয়েদেরও আমি বলতে চাইছি যে তারা আসুক, শিখুক, কিছুটা সময় তারা আনন্দ করুক, এত পড়াশোনার চাপের পরে কিছুটা মিউজিক শিখুক। ভবিষ্যতে প্ল্যান আছে যে নাচটাও আরম্ভ করবো যদি সব কিছু ঠিকঠাক চলে। আর কিছু বলার নেই, আপনারা আসুন, এখানে দেখুন, যতটা পারবো আমার পক্ষে সম্ভব হবে আমি মন দিয়ে চেষ্টা করবো। আর কিছু বলার নেই। आज हम पेरेंट्स बहुत ज़्यादा खुश हैं कि आज सनी पल्स किड्स क्लब ग्रैंड ओपनिंग हुआ है। और सच में जो लोग सनी पल्स में अपने बच्चों को पढ़ाते हैं वही जानते हैं कि वो अंदर से कितने सेटिस्फाइड हैं। मतलब मुझे बहुत लोगों ने कहा था यहाँ प्रेशर है या ये है, लेकिन मैं बहुत ज़्यादा सेटिस्फाइड हूँ। और सच में हम लोग जो लोग यहाँ पे अपने बच्चों को पढ़ाते हैं, हम मैम को एक ही बात बोलते हैं कि क्लास 12 तक काश ये स्कूल होता। तो अभी कायरव का सेंट जोन्स में एडमिशन मतलब इंटरव्यू हो चुका है, कायरव सिलेक्ट हो चुका है। और कायरव खुद एकदम ही नहीं चाहता सनी पल्स छोड़ना। और यहाँ का जो स्पेशलिटी है, मैम टीचर्स तो है, यहाँ का जो पढ़ाने की टेक्निक्स है, बच्चों पे प्रेशर नहीं डालते हैं, टीचर्स प्रेशर लेते हैं कितना इजी वे में उनको सिखाया जाए। प्रिंसिपल मैम बच्चों को इंडिविजुअली एक एक बच्चों को वो अलग से देखते हैं। मतलब इतना अच्छा केयर मिलता है कि मतलब मैं प्रिंसिपल मैम के बारे में यहाँ जितना बोलूँ उतना कम। मैं 100% 100 से भी ज़्यादा सेटिस्फाइड हूँ कि मैंने कायरव के लिए एक ऐसा स्कूल चूज़ किया था। मुझे प्राउड फील होता है बहुत ज़्यादा। और अभी किड्स क्लब जो ओपनिंग हुआ है इसके थ्रू कायरव सनी पल्स स्कूल के साथ कनेक्ट रहेगा आगे 7 इयर्स तक। 3 to 7 इयर्स किड्स सनी पल्स किड्स क्लब में जो क्लासेस दिए जाएंगे इसके लिए मैं बहुत ज़्यादा खुश हूँ। थैंक यू सनी पल्स स्कूल।